আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বৃষ্টিময় সুন্দর সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আমাদের এখানে কিন্তু সেই গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি কবে থামবে সেটাও কিন্তু জানি না। আদিবা যখন আমার রুমের জানালাটা খুলেছিল তখন কিন্তু সেখানে অনেক বেশি বাতাস ছিল। আশা করি ওইটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর এক পর্যায়ে মনে হচ্ছিল তাকেই না জানি উড়িয়ে নিয়ে যায়, তো পরে সে নিজে থেকেই ভয়ে জানালাটা আটকিয়ে দিয়েছে। যাই হোক, এই পাশে আপনাদের সাথে কথা বলতে বলতে কিচেনেও চলে এসেছি, আর সকালের নাস্তাও বানিয়ে নিচ্ছি। যদিও আজকে প্রথমে ভেবেছিলাম বালিশ পরোটা বানাবো, তো পরবর্তীতে আবার মত চেঞ্জ করে নিয়েছি। তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব বুঝিনি, তো একটু অলসতা আমি কাজ করেছে। বালিশ পরোটা যদিও আমার ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে, সেই সাথে কিন্তু আমিও অনেক বেশি পছন্দ করি। আমি মূলত যে কারণে বালিশ পরোটা সবচেয়ে বেশি পছন্দ করি, তার প্রথম কারণ হচ্ছে বালিশ পরোটাগুলো অনেক বেশি ফোলে, সেই সাথে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আল্লাহ চাইলে কিন্তু সবকিছুই সম্ভব, তাই না? কিছুদিন আগে আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে খুব করে চেয়েছি যেন আমাদেরকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কিছু একটা করেন। আল্লাহ তাআলা তা করেছেনও বটে, হয়তো বা কিছুটা মাত্রার বেশি, আবার কিছুটা মাত্রার কম। আমরা যারা বর্তমানে শহর অঞ্চলে আছি তারা কিন্তু খুব একটা বেশি টের পাচ্ছি না যে আসলে এই ঝড়ের ভয়াবহতা কতটুকু বা কীরকম। আবার যারা গ্রাম সাইডে আছে তারা কিন্তু আসলে এই জিনিসটা টের পাচ্ছে যে তাদের আসলে এই ঝড়ে কত কী ক্ষতি হয়েছে। আমি যখন কোনো নিউজ দেখি, যখন শুনি কেউ কারো ঘর বাড়ি হারাচ্ছে, কেউ কারো আপনজন হারাচ্ছে, তো এগুলো দেখলে না সত্যি অনেক বেশি খারাপ লাগে আর অনেক বেশি ভয়ও কাজ করে। নর্মালি অতিরিক্ত বাতাস হওয়ার কারণে কিন্তু জানালার মধ্যে খুব অদ্ভুত একটা আওয়াজ হয়ে থাকে, তো ওইটা শুনলেই না আমার আর রাতে ঘুম হয় না। তো সেই জায়গায় তো গ্রামের মানুষগুলো একের পর এক হিসাবে যুদ্ধ করে বেঁচে আছেন, তো ওই দিকগুলো হিসাব করলেই না আমার কাছে মনে হয় আমি যেভাবেই আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের যদি এই মুহূর্তে দোয়া ছাড়া তেমন কিছুই করার নেই, তবে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যেন তারা তাদের এই বিপদ কাটিয়ে উঠতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পরোটাগুলোকে ভেজে নিয়েছি, সেই সাথে এখন ডিমগুলোকেও ভেজে নিচ্ছি। চলুন রান্না করতে করতে আজ আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়া যাক। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে সালমা আপু আমাকে কমেন্ট করেছেন, বোন তুমি হারিয়ে যেও না, চেষ্টা করো নিয়মিত ভিডিও দিয়ে আমাদের সাথে থাকতে। মাশাআল্লাহ মামুনি অনেক বড় হয়ে গিয়েছে, লাইক করে তোমার পুরো ভিডিওটা দেখলাম, ভালো থেকো। তো সালমা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আপুর মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে কি জানেন, আপনারা যখন আমাকে এরকম সুন্দর করে কমেন্ট করেন আমার কাছে কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে। ভিডিও দেওয়ার যে একটা আলাদা আগ্রহ, ওটাও কিন্তু আমার দ্বিগুণ হয়ে যায়। বারান্দার দরজাটা খুলে বাইরে নজর দিতেই দেখলাম
এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সংসারে যাই সকালবেলা টুকটাক কাজকর্ম ছিল ওগুলো সবই করে নিয়েছি। আপাতত হাতে অনেকটা সময় আছে, তো বেশ কিছুটা সময় নিয়ে আমার ছেলেকে পড়তে বসিয়েছি। পড়তে বসা মানেই কিন্তু হাজারটা বায়না তার, সেই সাথে তো তার মুচড়ি দুষ্টুমি আছে। তারপরে আসলে কিছু করার নেই, এটা সেটা দিয়ে ওর পড়াটা আমি কমপ্লিট করিয়ে থাকি। কোনো কিছু শুরু করার আগে কিন্তু আমাদের সবার মাঝখানে একটা ব্যর্থতার ভয় থেকে যায়। আসলে এই জিনিসটা কিন্তু ব্যর্থতার সম্ভাবনাকে সবচেয়ে বেশি বাড়িয়ে দেয়। আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু একটা মারাত্মক রোগে আক্রান্ত। এখন আপনারা অনেকেই বলতে পারেন রোগটা আসলে কি। রোগের কিন্তু একটা সাদামাটা নামও আছে, রোগের নামটা হচ্ছে অজুহাত। এই রোগে কিন্তু আমি বেশ কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলাম, তো এখন কিন্তু অনেকটা পরিত্রাণ লাভ করেছি তার থেকে। যদিও এখন আমি পুরোপুরি তার থেকে পরিত্রাণ লাভ করতে পারিনি। আসলে এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নামই হচ্ছে সাফল্যের সিঁড়ি। হয়তোবা আমি ওই অবধি এখনো পৌঁছাতে পারিনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি যদিও কখনো ব্যর্থতাকে ভয় পাইনি, কারণ আমি জানি আমি যেখানে কাজ করতে যাব সেখানে অবশ্যই ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। আর এটা মানিয়ে নিয়ে আমাকে সামনে আগাতে হবে, তো সেখানে ভয় পেয়ে কী লাভ, তাই না? আরেকটা কথা হচ্ছে কি, যদি আমি সত্যি সত্যি ব্যর্থতাকে ভয় পেতাম, হয়তো বা এই প্ল্যাটফর্মে আমার কখনোই কাজ করতে আসা হতো না, অনেক আগেই এখান থেকে ছুটি নিয়ে চলে যেতে পারতাম। আমি যে এই অবধি এসেছি ওটা কিন্তু সম্পূর্ণ আমি আমার পরিশ্রম দিয়ে এই অবধি আসতে পেরেছি। আর সেই সাথে আপনাদের অগণিত ভালোবাসা আর সাপোর্ট তো ছিলই। এখন যদিও আগের মতো মাঝপথে এসে হাল ছাড়তে ইচ্ছে করে না। আমি এখান থেকে কি পাবো কি হারাবো ওইটা আসলে আমি নিজেও জানি না, তবে আমি এটা জানি যে আমি এর শেষটা দেখতে চাই। বেগুনটা কিন্তু অনেক বেশি বড় ছিল, কাটতে প্রথমে মায়া লেগেছে, পরে ভাবলাম আজকে হোক আর কালকে হোক, সেই তো বেলা শেষে এটা আমার পেটেই যাবে, তাই না? যাই হোক, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু বেগুনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। একই তো বৃষ্টির দিন, তার উপরে যদি খিচুড়ি না খাই তো ব্যাপারটা আসলে কেমন জানি একটা বেমানানসই, তাই না? তো ওইটা ভেবে আসলে চিন্তা করেছি আজকে খিচুড়িটাই রান্না করি। আর বৃষ্টির দিনে কিন্তু গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কাছে এই বিষয়টা বেশি ভালো লাগে ওটা আশা করছি আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের খিচুড়ি রান্না করতে আমি এখানে কয়েক পদের সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি হচ্ছে আমি এখানে গাজর, শসা, মিষ্টি কুমড়া, আলু, সেই সাথে নিয়েছি হচ্ছে বেগুন। সবজির মধ্যে আমার কাছে মিষ্টি কুমড়াটা একটু বেশি ভালো লাগে, তো যেহেতু ঘরে ছিল ওটার স্কিপ করিনি, ওটাও দিয়ে দিচ্ছি। আমি যখনই বৃষ্টির দিনে কোনো খিচুড়ি রান্না করি না কেন, তো আমার কাছে সবজি না দিলে একদমই ভালো লাগে না খেতে। তো যখনই রান্না করি তখন কয়েক পদের সবজি দিয়েই রান্না করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাজ করতে করতে ছোট্ট একটা কথা আমি নিজেই ভুলে গিয়েছিলাম, তো কোনো ব্যাপার না। তো আপনারা যদি সেই কথাটা ভুলে যান তবে হয়তো ওটা মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। কথাটা কিন্তু খুব সিরিয়াস একটা কথা, তো আসলে আপনাদেরকে কিভাবে বলবো বুঝতে পারছি না। তো আসলে শুরু করব কি দিয়ে সেটা বুঝতে পারছি না, তো বলেই ফেলি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তারপর এর মধ্যে যারা আবার ভুলে গিয়েছেন তাদেরকেও আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই কিন্তু তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে।
আমি জানি এর মধ্যে আমার অনেক আপুরাই বলবেন, আপু সিরিয়াস কথাটা তো বললেন না। আবার হয়তো বা অনেকেই বলবেন এটা আবার কি এমন সিরিয়াস কথা। তা আসলে একটু মজা করেছি, হয়তো বা বলার ধরনটা আপনাদের সাথে একটু চেঞ্জ করেছি। তো এই আর কি, মজার ছলেই আপনাদের সাথে মূলত এটা করা। চাল আর মশারি ডালটাকে আগে থেকে ধুয়ে রেডি করে নিয়েছিলাম, তো ওগুলো এখানে দিয়ে দিয়েছি। আগে থেকে আমি যে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম ওগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, সেই সাথে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মাখানো হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে উপর দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, সেই সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু ভালো মতো নেড়েচেড়ে দেখে নিচ্ছি চালটা হয়েছে কিনা। তো খিচুড়ির চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এই পাশে হচ্ছে আমি একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে রসুন কুচিও দিয়ে দিয়েছি। তো সব কিছু ভালো মতো একটু ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে একটু বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। তো এই পাশে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর খিচুড়িটাকেও কিন্তু আমি বাগার দিয়ে দিয়েছি। আরও কিছুটা সময় নেড়ে চেড়ে আমি এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই পাশে কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছি। তো এখন কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি। যেহেতু খিচুড়ি রান্না করেছি, তো সাথে আসলে একটু ভাজা পোড়া না হলে একদমই চলে না। তো যার কারণে একটু বেগুন ভেজে নিয়েছি। আমরা যেহেতু মানুষ কম, তো ওইটা হিসেব করে সব কিছু অল্প করে বানিয়েছি। আসলে পরে দেখা যায় যে আর খাওয়া হয় না, ম্যাক্সিমাম জিনিসই ফেলানো যায়। তো ওইটা ভেবেই অল্প করেই সব কিছু রান্নাবান্না করেছি, যাতে করে খাওয়াটা হয়, কোনো জিনিস যাতে আর নষ্ট না হয়। সেই সাথে এখানে অল্প করে একটু চাপা শুটকির ভর্তা বানিয়েছি। তো ডিমও ভেজেছিলাম, হয়তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই পাশে আমি আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আকাশে থাকা সাদা কালো মেঘগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? এরা কিন্তু এখন একে অপরের থেকে বিদায় নিয়ে অনেকটা দূরে চলে যাচ্ছে। আমি যদিও এই ভিডিওটা অনেকটা সময় নিয়ে করেছি, আর এডিটিং করে হচ্ছে ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে যেন আকাশের মেঘগুলো খুব দ্রুত গতিতে চলছে। আসলে কিন্তু ওরকমটা না, ওটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে বর্তমানে যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আসার একদিন আগের একটা ভিডিও। ওই দিন আসলে আকাশটা যে কত রঙের সেজেছে ওটা সরাসরি না দেখলে আসলে বোঝা যায় না। তো আমি যতটুকু সম্ভব ভিডিও করেছি আর আপনাদের মাঝে এখন শেয়ার করছি। তো আশা করি আপনারা দেখি বুঝতে পাচ্ছেন কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। তো অনেকটা সময় নিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে এটাও ভিডিও করেছি। আমি জানি না, তবে এই টাইপের জিনিসের প্রতি আমার ছোটবেলা থেকে খুব অদ্ভুত একটা কৌতূহল বা আগ্রহ। তো ওই জায়গা থেকেই আমি সব সময় দেখা যায় যে কি, যখনই আকাশে মেঘ করে বা বিদ্যুৎ চমকায়, তো ওই জিনিসগুলো আসলে আমার কাছে ক্যামেরা বন্দি করতে কেন জানি অনেক বেশি ভালো লাগে। তো ওই জায়গা থেকে আর কি ক্যামেরা বন্দি করেছি, আর সেই সাথে আপনাদের মাঝে কিছুটা শেয়ার করেছি।
এরকম বিদ্যুৎ চমকানো আর সেই সাথে দমকা হাওয়া দেখে আমার ছেলে কিন্তু প্রচুর পরিমাণে ভয় পেয়েছিল। তো বারবারই বলছিল আম্মু চলো বাসায় চলে যায়, তুফান আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। তো আমার তো মানে দেখতে ভালো লাগছিল, যেতে একদমই ইচ্ছে করছিল না। চলুন আরেকটু সামনে আগানো যাক। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ওটা হচ্ছে এই যে বর্তমানে ভিউটা দেখছেন, এটা তা আসলে এক কথায় অসাধারণ ছিল। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে, তো এখন কিন্তু বাড়ি যাবার পালা। সেই সাথে আপনাদের থেকে বিদায় নেওয়ারও সময় হয়ে এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।